মানুষ কি সত্যি চাঁদে গিয়েছিল, নাকি পুরো ঘটনাটি ছিল ক্যামেরার সামনে সাজানো একটা নাটক? ১৯৬৯ সালের সেই ঐতিহাসিক মুহূর্তের পেছনে লুকিয়ে আছে কিছু প্রশ্ন, যা আজও বিতর্কের জন্ম দেয়। চাঁদে মানুষের প্রথম পদচারণা সত্যি নাকি সাজানো নাটক, সেই রহস্যই উদ্ঘাটন করার চেষ্টা করব আজকের ভিডিওতে। ১৯৬৯ সালের জুলাই মাস, পৃথিবীর কোটি কোটি মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য ঘটনার জন্য। মানুষ কি সত্যি পৃথিবীর সীমানা পেরিয়ে চাঁদের মাটিতে পা রাখতে পারবে, নাকি এটি কেবল বিজ্ঞানীদের এক অসম্ভব স্বপ্ন? অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে। পৃথিবী থেকে প্রায় ৩,৮৪,০০০ কিলোমিটার দূরে চাঁদের ধুলোময় পৃষ্ঠে মানুষের প্রথম পদচিহ্ন আঁকা হয়। ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সূচনা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ঘটনার কয়েক বছর পর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলল মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল, আবার কেউ দাবি করল পুরো ঘটনাটি ছিল পৃথিবীতে সাজানো এক বিশাল নাটক। আজও সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ভিডিও এবং আলোচনায় এই প্রশ্ন ঘুরে ফিরে আসে। মানুষ কি সত্যি চাঁদে গিয়েছিল, নাকি সারা বিশ্বের সামনে দেখানো হয়েছিল এক অভিনয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই সময়ে, যখন পৃথিবীর দুই শক্তিধর দেশ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত ছিল। সেই সময়টাকে বলা হয় ঠান্ডা যুদ্ধের যুগ। একদিকে ছিল আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। অস্ত্র প্রতিযোগিতার পাশাপাশি শুরু হয় মহাকাশ প্রতিযোগিতা। কে আগে মহাকাশ জয় করবে, কে আগে নতুন ইতিহাস সৃষ্টি করবে, সেই লড়াইয়ে কেউ কাউকে ১ ইঞ্চি ছাড় দিতে রাজি ছিল না। সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে সবাইকে চমকে দেয়। এরপর তারা প্রথম মানুষকে মহাকাশে পাঠাতেও সফল হয়। ফলে আমেরিকার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। তখন আমেরিকার নেতৃত্ব ঘোষণা দেয় তারা মানুষকে চাঁদে পাঠাবে এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবে। অনেকেই তখন এই ঘোষণাকে অসম্ভব বলে মনে করেছিলেন, কারণ সে সময়ের প্রযুক্তি আজকের তুলনায় অত্যন্ত সীমিত ছিল। তখনকার সবচেয়ে উন্নত কম্পিউটারও আজকের সাধারণ একটি মোবাইল ফোনের ক্ষমতার কাছে কিছুই নয়। তবুও হাজার হাজার বিজ্ঞানী ও প্রকৌশলী দিনরাত পরিশ্রম শুরু করেন। বছরের পর বছর গবেষণার পর অবশেষে মানুষের চাঁদে যাওয়ার অভিযান শুরু হয়। যখন মহাকাশ যানটি পৃথিবী ছেড়ে মহাকাশে যাত্রা শুরু করে, তখন পুরো বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল। কয়েকদিন ভ্রমণের পর সেটি চাঁদের কক্ষপথে পৌঁছে যায়। এরপর মহাকাশযানের একটি অংশ ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠের দিকে নামতে শুরু করে। অবতরণের সময় পরিস্থিতি মোটেও সহজ ছিল না। যন্ত্রপাতি বারবার সতর্ক সংকেত দিচ্ছিল, কম্পিউটারে ত্রুটি দেখা দিচ্ছিল, জ্বালানিও দ্রুত শেষ হয়ে আসছিল। পৃথিবীর নিয়ন্ত্রণ কক্ষে থাকা বিজ্ঞানীদের কপালে তখন চিন্তার ভাঁজ। শেষ মুহূর্তে নিরাপদ জায়গা খুঁজে নিয়ে অবতরণ সম্পন্ন হয়। তারপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। একজন মানুষ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলেন এবং চাঁদের মাটিতে পা রাখলেন। মানবজাতির ইতিহাসে সেই মুহূর্ত ছিল এক যুগান্তকারী ঘটনা। কিন্তু এখানে থেকে শুরু হয় আরেক গল্প। কিছু মানুষ ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। তারা বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরতে লাগলো। তাদের মতে এত বড় ঘটনা বাস্তবে ঘটেনি, বরং একটি স্টুডিওতে সবকিছু ধারণ করে সারা পৃথিবীকে দেখানো হয়েছিল। সবচেয়ে বেশি আলোচিত হয় চাঁদে স্থাপন করা পতাকা নিয়ে। অনেকে বলেছিল চাঁদে তো বাতাস নেই, তাহলে পতাকা নড়ছিল কেন? প্রথমে প্রশ্নটি খুবই যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন পতাকার উপরে একটি ধাতব দণ্ড লাগানো ছিল। যখন মহাকাশচারীরা সেটি স্থাপন করেছিল, তখন তাদের হাতের নড়াচড়ার কারণে পতাকাটি কেঁপে ওঠে। চাঁদে বাতাস না থাকায় সেই কম্পন দ্রুত থেমে যায়নি, ফলে মনে হয়েছে পতাকা বাতাসে উঠছে। এরপর আরেকটি প্রশ্ন ওঠে, ছবিতে কোনো তারকা দেখা যায় না কেন? চাঁদের আকাশ তো কালো, সেখানে অসংখ্য তারকা দেখা যাওয়ার কথা, কিন্তু ছবিতে আকাশ সম্পূর্ণ অন্ধকার। এর উত্তরও বিজ্ঞানের মধ্যেই লুকিয়ে আছে। চাঁদের মাটি সূর্যের আলোয় অত্যন্ত উজ্জ্বল ছিল, ফলে ক্যামেরা এমনভাবে সেট করা হয়েছিল যাতে উজ্জ্বল অংশ ঠিকমতো দেখা যায়। এর ফলে দূরের ক্ষীণ আলোর তারাগুলো ছবিতে ধরা পড়েনি। আরেকটি বিতর্ক তৈরি হয় ছায়া নিয়ে। কিছু ছবিতে দেখা যায় বিভিন্ন বস্তুর ছায়া ভিন্ন ভিন্ন দিকে পড়েছে। অনেকের মতে এটি একাধিক আলোর ব্যবহার প্রমাণ করে, অর্থাৎ কোনো স্টুডিওতে চিত্র ধারণ করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা দেখান যে অসমতল ভূমি এবং ক্যামেরার অবস্থানের কারণে এমন বিভ্রম তৈরি হতে পারে। পৃথিবীতেও প্রায় এমন দৃশ্য দেখা যায়। এরপর আসে বিকিরণ বলয়ের বিষয়টি।
পৃথিবীর চারপাশে শক্তিশালী বিকিরণ অঞ্চল রয়েছে। অনেকে বলেন মানুষ সেই অঞ্চলের ভেতর দিয়ে গেলে বেঁচে থাকার কথা নয়। বিজ্ঞানীরা জানান মহাকাশযানটি এমন পথে গিয়েছিল যেখানে বিকিরণের মাত্রা তুলনামূলক কম ছিল, পাশাপাশি খুব দ্রুত সেই অঞ্চল অতিক্রম করা হয়েছিল, ফলে মহাকাশচারীরা প্রাণঘাতী মাত্রার বিকিরণের মুখোমুখি হননি। তবে ষড়যন্ত্র তত্ত্বের সমর্থকরা এত সহজে থামেনি। তারা দাবি করতে থাকে এত বড় একটি প্রতারণা গোপন রাখা সম্ভব ছিল, কারণ এটি ছিল সরকারের পরিকল্পিত কর্মসূচি। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। যদি ঘটনাটি সত্যি ভুয়া হতো, তাহলে সোভিয়েত ইউনিয়ন কেন প্রতিবাদ করেনি? সেই সময় দুই দেশের মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতা চলছিল। যদি আমেরিকা প্রতারণা করত, তাহলে সেটি প্রকাশ করার জন্য সোভিয়েত ইউনিয়নই সবচেয়ে বেশি আগ্রহী হতো। তাদের নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থা ছিল, তারা মহাকাশযানের গতিপথ অনুসরণ করতে পারত। কিন্তু তারা কখনো বলেনি যে চাঁদে অবতরণ ভুয়া ছিল, বরং তারা এই সাফল্যকে স্বীকার করেছিল। এটি চাঁদে অবতরণ সত্য হওয়ার অন্যতম শক্তিশালী প্রমাণ বলে মনে করেন ইতিহাসবিদরা। এর পাশাপাশি আরও অনেক বাস্তব প্রমাণ রয়েছে। চাঁদে কিছু বৈজ্ঞানিক যন্ত্র স্থাপন করা হয়েছিল, যেগুলোর সাহায্যে আজও গবেষণা করা হয়। পৃথিবী থেকে বিশেষ আলোকরশ্মি পাঠিয়ে সেই যন্ত্রের সাহায্যে চাঁদের দূরত্ব পরিমাপ করা সম্ভব। পরবর্তীতে বিভিন্ন মহাকাশযান চাঁদের পৃষ্ঠের উচ্চ রেজলিউশনের ছবি তোলে। সেখানে অবতরণ স্থল, যন্ত্রপাতি এবং মানুষের চলাচলের চিহ্ন পর্যন্ত দেখা যায়। তবুও মানুষের কৌতূহল থামে না, কারণ রহস্য মানুষের মনকে আকর্ষণ করে। যত বড় ঘটনা তত বড় প্রশ্ন, আর চাঁদে মানুষের পদচারণার মতো ঘটনা তো ইতিহাসে খুব কমই ঘটেছে। মজার বিষয় হলো, সেই অভিযানের সময় বিপদের সম্ভাবনা এতটাই বেশি ছিল যে মহাকাশচারীরা যদি আর ফিরে না আসতেন, তার জন্য আগেই বিশেষ শোক বার্তা প্রস্তুত রাখা হয়েছিল। চাঁদে অবতরণের সময় জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ডের ভুল পুরো অভিযানকে ব্যর্থ করে দিতে পারত। পৃথিবীতে ফিরে আসার পথেও অসংখ্য ঝুঁকি ছিল, তবুও তারা সফল হন। পরবর্তীতে আরও কয়েকটি চন্দ্রাভিযান পরিচালিত হয়। মোট 12 জন মানুষ চাঁদের মাটিতে হেঁটেছেন। তারা পাথর সংগ্রহ করেছেন, বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে নিয়ে এসেছেন। আজ এত বছর পর দাঁড়িয়েও সেই ঘটনা মানুষের কল্পনাকে আলোড়িত করে। কেউ একে মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ অর্জন মনে করেন, কেউ আবার এখনও সন্দেহের চোখে দেখেন। কিন্তু যত গবেষণা হয়েছে, যত তথ্য প্রকাশ পেয়েছে এবং যত প্রমাণ সংগ্রহ করা হয়েছে, সেগুলো একটাই দিক নির্দেশ করে: মানুষ সত্যি চাঁদে গিয়েছিল। তবুও বিতর্কের শেষ নেই, কারণ ইতিহাসের কিছু ঘটনা কেবল তথ্য দিয়ে নয়, রহস্য দিয়েও বেঁচে থাকে। চাঁদে মানুষের প্রথম পদচারণা ঠিক তেমনই একটি ঘটনা। একদিকে অবিশ্বাস্য সাহস, বিজ্ঞান ও প্রযুক্তির বিজয়গাথা, অন্যদিকে ষড়যন্ত্র, সন্দেহ এবং অসংখ্য প্রশ্নে ঘেরা এক রহস্যময় অধ্যায়। আর তাই আজও রাতের আকাশে চাঁদের দিকে তাকালে অনেকের মনে একই প্রশ্ন জাগে: সেই ধূসর প্রান্তরে মানুষের রেখে যাওয়া পদচিহ্ন কি এখনও নীরবে সাক্ষ্য দিচ্ছে মানবজাতির সবচেয়ে বড় অভিযানের? নাকি আমরা এখনও এমন এক রহস্যের উত্তর খুঁজছি যার আলোচনা কখনোই শেষ হবে না? চাঁদে মানুষের প্রথম পদচারণা সত্যিই কি মানবজাতির সবচেয়ে বড় অর্জন, নাকি এখনও অমীমাংসিত এক রহস্য? আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন গল্পবিন্দু। আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো রহস্য, ইতিহাস এবং অজানা সত্যের সন্ধানে। আল্লাহ হাফেজ।